সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো মক ভোটিং। শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর বেশিরভাগ ভোটার বলেছেন গণভোটে কিছু না বুঝেই তারা হ্যাঁ অথবা না ভোট দিয়েছেন। ভোট কেন্দ্র পরিদর্শনকালে সিইসি জানান, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করতে সক্ষম ইসি। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে তফসিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভোট গ্রহণের শেষ মুহূর্তে জাল ভোট দিতে এলে একজনকে আটক করেন নিরাপত্তা কর্মীরা। শনিবার নির্বাচন কমিশন আয়োজিত গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে মক ভোটিংয়ের একটি দৃশ্য এটি। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠী। নতুন একটা সরকার আসুক, দেশটা নতুন ধারায় এগিয়ে যাক। খুব ভালো লাগতেছে, পরিবেশটাও ভালো। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলা এই ভোট কেউ কেউ না দিতে পেরে চলে যান। একটা হচ্ছে পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন করা, এই কারণে আমার নামে এখানে ব্যালট ইস্যু হয়নি। যখন একবার পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন কিন্তু আপনার আর কষ্ট করে এখানে আসার দরকার নেই। ভোটের এই মহড়া বর্তমান নির্বাচন কমিশনের জন্য প্রথম অভিজ্ঞতা, যেখানে ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট, প্রার্থী, দেশি বিদেশি পর্যবেক্ষক সবই ছিলেন। ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার কিংবা সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা থাকলেও ভোট গ্রহণকারী কর্মকর্তা ও এজেন্টদের অনভিজ্ঞতার কারণে কক্ষের ভেতর ছিল নিয়ম ভাঙার হিড়িক। না, আমি ইন্টারভিউ দিচ্ছি আমার প্রার্থীকে আমি জানানোর জন্য, ভিতরের মধ্যে গ্যামজাম হচ্ছে। সবচেয়ে বেশি বিপত্তি দেখা গেছে বহুল আলোচিত গণভোট নিয়ে। আমরা তো মনে করেন আর কোনো সময় গণভোট দেই নেই, এই ফাঁস দিতেছি, আমরা কিভাবে বলবো গণভোট কিভাবে দিতে হয়। না ভোটের ব্যাপারে গভর্নমেন্ট, সরকার সবকিছু টিভি অথবা অন্যান্য ইয়ার মাধ্যমে জনগণকে জানাইবে, কিন্তু আমরা তো এখানে সেটা জানতে পারি না। এই গোলাপি ব্যালটের প্রচারটা সাধারণ মানুষের মাঝে নাই। ওনারা বুঝতেছেন না যে চারটা কি প্রশ্ন, এটা আমরা প্রচার করব লিফলেটের মাধ্যমে। আগামী নির্বাচন সুন্দর ও দক্ষতার সঙ্গে আয়োজনে এই মক ভোট সহায়তা করবে বলে জানান ইসি সচিব। স্বাভাবিকভাবে দুটো ভোটের জন্য, দুটো ব্যালটের জন্য একটু বেশি সময় লাগবে। তো সেই সময়টার বিবেচনায় নিয়ে আমরা যদি আপনার হিসাব করি তাহলে আমরা বুঝবো যে আমাদের যে এখন যে ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাবটা যেটা আছে 42,762, সেটার সংখ্যা বাড়াতে হবে কিনা। শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে তিনি জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন, তফসিল এবং বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে, আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। এই মক ভোটিংয়ে 510 জন ভোটারের মধ্যে ভোটে অংশ নেন 352 জন। ভোট গ্রহণের হার শতকরা 70.4%। ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের নিরাপত্তা রক্ষা এবং ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে এই কেন্দ্রে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত আছেন। নির্বাচন কমিশন বলছে, মূলত এই ভোটের মহড়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় অভিজ্ঞতা এবং কৌশল নির্ধারণ করতে চান তারা। শিউলি স্বপ্নম, দীপ্ত সংবাদ, আগারগাঁও, ঢাকা।